রয়েছি রাজধানীর 300 ফিটে। আপনারা জানেন আগামীকাল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরে 300 ফিটে ঠিক আমার ডান পাশে যে স্থানটি রয়েছে এই সমাবেশ স্থলে তিনি কিছু সময়ের জন্য তার দলের নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপরেই তার মা যেগুলো অসুস্থ রয়েছে রাজধানীর এমআরকেআর হাসপাতালে চলে যাবেন তিনি। এই মুহূর্তে যদি এই সমাবেশ স্থলের পরিস্থিতি আপনাদের জানাতে চাই যে এই সমাবেশ স্থলে যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ আজকে ধারণা করা হচ্ছে হয়তো আগামীকাল সকালের আগেই এই মঞ্চ প্রস্তুতির যে কাজ সেটি পুরোদমে শেষ হয়ে যাবে। দীর্ঘ বছর অর্থাৎ প্রায় 18 বছর পরের দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে ঘিরে দলের যে সকল নেতাকর্মী রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বাড়তি উদ্দীপনা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের এই আগমনকে ঘিরে বিএনপি সহ তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অনেকটা উজ্জীবিত হয়ে গিয়েছে। এখানে আসলে আমরা অসংখ্য নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন আসলে তারেক রহমানের এই আগমনকে ঘিরে তাদের মধ্যেও এক ধরনের প্রাণ ফিরে এসেছে এভাবেই ঠিক নেতাকর্মীরা বলছিলেন। আপনাদের যদি জানাতে চাই, আপনারা জানেন যে আজ রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তিনি তার যে ফ্লাইটটি সেটি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, সেই ফ্লাইটই করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেই ফ্লাইটটি কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দিবেন এবং সেখান থেকে আবারও তারেক রহমানের যে ফ্লাইট সেটি এই ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি আগামীকাল সকাল 11:50 তারেক রহমানের লন্ডন থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি এবং সেখান থেকেই তারেক রহমান গাড়ি যোগে সরাসরি 300 ফিটে যে সমাবেশ স্থলটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে যেখানে সেই সংবর্ধনা মঞ্চ যেটি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই তারেক রহমান উঠবেন এবং দেশবাসী এবং তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন। এরপরেই কিন্তু তিনি এখান থেকে রাজধানীর বসুন্ধরার যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন। তার মা যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন, তাকে দেখতেই এই এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন তারেক রহমান। সেখান থেকে মায়ের খোঁজখবর নিয়ে তিনি গুলশান 2-এর 196 নম্বরের সেই বাড়ি অর্থাৎ ফিরোজার পাশের যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু গিয়ে উঠবেন। আর যতটুকু তথ্য পেয়েছি বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেমনটি জানিয়েছেন যে আগামীকাল সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান এবং সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এছাড়া আরও বেশ কয়েকটি কর্মসূচির কথা জানতে পেরেছি। শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান এবং তার যে নিজ জন্মভূমি রয়েছে বগুড়া সেখানে যাবেন তারেক রহমান। তো তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে তার যে সংক্ষিপ্ত যে সকল কর্মসূচি রয়েছে সেই সকল কর্মসূচির এই ছিল তথ্য। এই মুহূর্তে সেই স্থান থেকে আপনাদের যুক্ত করেছি যেখানে আসলে আগামীকাল তারেক রহমান এসে এই সংবর্ধনা মঞ্চে উঠবেন এবং এখান থেকে তার দলের যে নেতাকর্মীরা রয়েছে এবং পাশাপাশি এখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপরেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন। দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছি সেই 300 ফিটের তারেক রহমানের যে সংবর্ধনা মঞ্চ সেই সংবর্ধনা মঞ্চের সামনে থেকে।
গতকালের থেকে আমরা দেখছি এই স্থানে বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারাই ভিড় করতে শুরু করেছে এবং এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং ভিড় করছেন, যেহেতু দীর্ঘ 18 বছর পরে তারেক রহমান দেশে ফিরছেন। তার দলের যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন, একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছে আসলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করছে এবং তারা এক উজ্জীবিত হয়ে গিয়েছে, যেহেতু দেশে এখন ব্যাপক একটি সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ। তারা যেটি বলছিলেন আসলে তারেক রহমান দেশে ফেরার পরে দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং আগামীতে তারেক রহমান এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য হাল ধরবেন, এমনটি কিন্তু এখানে আসা যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আমাদের জানিয়েছেন। ধারণা করা হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরপরই এখানে কিন্তু যে সাধারণ মানুষ এবং দলের যে নেতাকর্মীদের ভিড় সেটি কিন্তু আরও বাড়তে শুরু করবে। এছাড়াও যদি জানাতে চাই যে আজ রাত থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বাস, লঞ্চ, ট্রেন সহ বিভিন্ন যানবাহনে করে এই রাজধানীর উদ্দেশ্যে নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষজন রওনা করবেন এবং এই সমাবেশ স্থলে আগামীকালকে তারা জড়ো হবেন। গতকাল কিন্তু আপনাদের যদি জানাতে চাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এই ঘটনাস্থল, এই সমাবেশ স্থল পরিদর্শনে এসেছিলেন এবং এখানে আসার পরে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে আসলে প্রত্যাশা করা হচ্ছে প্রায় 1.5 কোটি লোকের সমাগম হবে এই সমাবেশ স্থলে, এমনটি কিন্তু রুহুল কবির রিজভী গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি তথ্য কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া যদি জানাতে চাই, আগামীকাল কিন্তু এই 300 ফিটের যে সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ থাকবে, যেহেতু লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এই সড়কটিতে, সে কারণে এই পুরো সড়ক কিন্তু বন্ধ থাকবে। পাশাপাশি বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল হয়ে বনানী যে সড়ক রয়েছে সেই সড়কের যান চলাচলও বন্ধ থাকবে বলে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। যেমনটি দেখছিলেন, সেই 300 ফিটে তারেক জিয়ার যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে এরই মধ্যেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ছিল রাজধানীর 300 ফিট এলাকা থেকে তারেক রহমানের যে সংবর্ধনা মঞ্চ, তার সামনে থেকে সর্বশেষ